পরিবারের অনুমতি নিয়ে আমাদের যেটা দাবি, সাধারণ মানুষের দাবি, সে সাধারণ কোনো মানুষ না, সে হচ্ছে আমাদের জাতীয় একজন নেতা এখন। অতএব তাকে যেন কবি নজরুলের মতো এবং ওই ঢাকা বিশ্ববিদ্যালয় হোক অথবা সংসদ ভবন, এই এলাকার কোনো জায়গায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে যেন সসম্মানে সুন্দরভাবে দাফন কাফন করা হয়, এটা হলো আমাদের এখন মূল দাবি। আসলে তার বাচ্চার বয়স মাত্র 10 মাস। ভাই বারবারই বলতেন আমাদের সাথে যখনই কথা হতো যে তার বাচ্চাকে সে সময় দিতে পারতেন না। সকালবেলা সে বের হইতেন, কখন বাসায় ফিরতেন তার কোনো নিশ্চয়তা ছিল না। সেই বাচ্চাটাকে আমরা কি জবাব দিব? আমরা এই সমাজটাকে কি বলবো তার বাবা কেন মারা গিয়েছেন, কার জন্য? এই ভারত বিদ্বেষীর জন্য এবং আওয়ামী লীগ বিদ্বেষের জন্য ভাই আজকে নাই। তার বাচ্চার ভবিষ্যৎ অনিশ্চিত। জানি না তার বাচ্চাকে আমরা কি বলবো। রাষ্ট্রের কাছে আমরা দাবি জানাবো তার বাচ্চার ভবিষ্যৎ নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়। ওসমান হাদি ভাই, তার সাথে আমার যতদিন থেকে পরিচয় হয়েছে, তা আমি একটা জিনিস দেখছি, তার ভিতরে দেশপ্রেম ছিল, তার ভিতরে সততা ছিল, যেটা অন্য মানুষের কাছে প্রাথমিক অবস্থায় পাইলেও কিছুদিন পর পাওয়া যায় না। কিন্তু সে এমন একটা মানুষ, ফার্স্ট টু লাস্ট তার ভিতরে ইনসাফ ছিল। সেই ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চেয়েছিল, ইনসাফের যেখানে সকলের মৌলিক অধিকার নিশ্চিত হবে, এইটাই সে করতে চেয়েছিল। এবং দেখেন, জুলাই বিপ্লবের পরে অনেকের নামে অনেক কিছু আছে, কিন্তু হাদিবের নামে কেউ কোনো গুজবও সরাইতে পারে নাই। এবং সে ছিল সকল দলকে এক করার জন্য, যে অন্যায় করত তাকেই সে বলতো, সেটা বিএনপি হোক, জামাত হোক, চরমনাই হোক, হেফাজত হোক, এনসিপি হোক, যা করতো সে বলে দিত। তা আমাদের একটাই দাবি যে ভাইয়ের একবারের জন্য যেন নওশিরতে আনা হয়, জানাজার ব্যবস্থা করা হয়। এটা আমাদের রাষ্ট্র এবং পরিবারের কাছে দাবি। পরিবারকে আমরা জানিয়েছি, রাষ্ট্র আপনাদের মাধ্যমে জানাইলাম যে তার জানাজা যেন আমাদের নওশিরতে ঐতিহ্যবাহী চায়না মাঠে ব্যবস্থা করা হয়। সেই সাথে ভাইয়ের খুনিদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। তার দাফনের বিষয় হলো, আমরা এটা চাই, নওশিরির সে সন্তান, নওশিরির মানুষ আজকে তার জন্য কাঁদতেছে। তো নওশিরি মানুষের প্রাণের দাবি, তার লাশটা যেন নওশিরি ঐতিহ্যবাহী চায়না মাঠে আনা হয়, সেখানে নওশিরির মানুষরা তার জানাজা পড়বে। এরপর পারিবারিকভাবে পরিবারের অনুমতি নিয়ে আমাদের যেটা দাবি, সাধারণ মানুষের দাবি, সে সাধারণ কোনো মানুষ না, সে হচ্ছে আমাদের জাতীয় একজন নেতা এখন। অতএব তাকে যেন কবি নজরুলের মতো এবং ওই ঢাকা বিশ্ববিদ্যালয় হোক অথবা সংসদ ভবন, এই এলাকার কোনো জায়গায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে যেন সসম্মানে সুন্দরভাবে দাফন কাফন করা হয়, এটা হলো আমাদের এখন মূল দাবি। এবং তাকে যারা হত্যা করেছে তাদের যেন অবশ্যই বিচার করে, এবং যারা জুলাই বিপ্লবে স্টেক হোল্ডার আছে, সে কোন দলে এটা দেখার বিষয় না, জুলাই বিপ্লবে যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে যেন সরকার নিরাপত্তা নিশ্চিত করে। এটাই সরকারের কাছে আমাদের প্রত্যেকটা জুলাই বিপ্লবের সৈনিকের দাবি।